জয় জগন্নাথ সকলকে। দেখো বন্ধুরা, আগের দিনের ভিডিওটা তো তোমরা সবাই দেখেছো। আর যে ইমামি মন্দির এসেছিলাম, ইমামি জগন্নাথ মন্দির বলতে পারো উড়িষ্যার দ্বিতীয় মানে জগন্নাথ মন্দির। আর পুরো একদম অবিকল পুরীর মন্দিরের মতো তো তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি। এবার এখান থেকে বেরিয়ে এবার কোথায় এলাম দেখো। এটাও তো দেখেছো তোমরা আগের ভিডিও, যারা আমার দেখেছো পুরনো ভিডিও তারা তো নিশ্চয়ই দেখেছো এটা কোন মন্দির। আর বলো তো তোমরা কোন মন্দির? ঠিক আছে, তোমাদেরকে আর বলতে হবে না, আমি বলে দিলাম, ক্ষীরচোরা গোপীনাথ। তোমরা তো অনেক সবাই মানে কোনো কথাবাচক যখন বলেছে তখন নিশ্চয়ই শুনেছো ক্ষীরচোরা গোপীনাথের কথা। সেখানে মন্দিরে এসেছি। আর এখানে যদি আমি বেশি টাইম থাকি না, পুরো একদম মানে ঠাকুরের মানে প্রেমে পড়ে যাবো পুরো। মানে এতটাই মানে ভালো লাগছে, এতটাই গন্ধ সুগন্ধ, মানে ভিতরে মন্দিরের ভিতরে তো আর ফোন নিয়ে ঢুকতে দেবে না, আর অ্যালাও নেই, যে কারণে আমি দেখাতে পারিনি। আর ওখানের মানে গন্ধ, চন্দনের গন্ধ যেন মাথা পাতা পুরো একদম মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, মনে ঠাকুরের প্রেমেই পড়ে যাচ্ছি এরকম মনে হচ্ছিল। তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদের সাথেও শেয়ার করছিলাম। যখনই আসি, যতবারই আসি ততবারই দেখতে তো মন চায়। কিন্তু আগেও বলেছি যে এই দেয়ালগুলোতে কত সুন্দর সমস্ত কিছু গোপালের ছোটোবেলা থেকে জন্ম থেকে অনেক কিছু জিনিস ছিল, সেগুলো সব হাটিয়ে দিয়েছে, দিয়ে এখন প্লেন করে দিয়েছে। আর ওখানেও একটা গোপাল ছিল, দেখলে তো, আর কি সুন্দর, মানে গোপালটা দেখে নয় এত ভালো লাগছে, কি সুন্দর, যেন মনে হয় মানে একটু দেখতেই থাকি গোপালকে। আর কিসের রাম রাম হরে 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 কৃষ্ণ। এখানে আর বেশি টাইম থাকা হয়নি, যতক্ষণ ছিলাম আর ভিডিও করতে মন চাইছিল না, মনে হয় একটু চুপচাপ থাকি, দেখি ভগবানকে, এইটাই। তারপরে দেখো ওখান থেকে এসে গেলাম, এখানে আমাদের হচ্ছে যে আইটিআই ছকেতে হচ্ছে যে এক্সপো হচ্ছে, সেখানেই এলাম। আর আস্তে আস্তে দেখো কি সুন্দর বাচ্চাটা দড়িটার ওপরে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে কতটা ওকে পরিশ্রম করতে হয়েছে ওই জিনিসটার জন্য, তাই এত সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা সামনের এদিকের গেটটা দিয়ে ঢুকে চারিদিকে দেখো কি সুন্দর খাবারের দোকান বসেছে। আর আমার ছেলে নয় ঢুকে থেকেই বায়না করছে দই বড়া খাবে, কিন্তু ওকে ডাক্তার একদমই দই বড়া মানে দইয়ের কোনো জিনিসই এখন টোটালি দিতে মানা করেছে। আর ও বাইরের খাবারের মধ্যে দই বড়াটাই খায়। আর আমি বললাম চল এখান থেকে পপকর্ন কিনি, বলে পপকর্ন নিলাম, কিন্তু ও তো খাবে না, ও সেই একভাবে বায়না করছে দই বড়া খাবে। কিন্তু ওর পাপা বলছে একদমই খাওয়া যাবে না, বলে অনেক কথা কষ্ট করে ঢুকছি ভিতরে। আর দেখো ভিতরে ঢুকে পুরো ভিড় ভর্তি পুরো একদম, আর অনেক লোকও হয়েছে, রবিবার, আর রবিবার মানে তো ভিড় হবেই। আর আজকে অবশ্য আজকে লাস্ট হয়ে যাবে এক্সপো শেষ, যে কারণে আরও বেশি ভিড়। আর আমরাও একটুখানি ভিতরে ঢুকছি। আর এখানে দেখো কোনো মানে টিউশন বা স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আর এখানে তো এক্সপোতে অনেক কিছু জিনিস বসে, মানে বড় বড় যে যুদ্ধের যে সব গাড়ি, তারপরে অনেক কিছু জিনিস দেখার মতো, বাচ্চাদের শেখার মতো অনেক জিনিস আসে দেখার মতো, সব কিছু সেই সবই বসে। তারপরে সমস্ত কিছু বিজনেসের জিনিস, কীভাবে গাড়ির জিনিস, কীভাবে কি বাড়ি বানাবে, সমস্ত কিছু এই সবই বসে। তোমরা তো নিশ্চয়ই সবাই জানো, সবাই এটা, আমি তো মানে আমার এখানে যেগুলো বসেছে আমি সেটাই বলছি। আর আমি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি যতটা যা দেখাতে পারছি। আর আমরা তো এসেছি 7টা মানুষের মধ্যে এখানে আছি আমরা হচ্ছে যে 4টে মানুষ। আর আমার বর এদিকে একটা জিনিস আছে, যেখানেই যা ঘুরতে যাই আমরা যতক্ষণ ধরে ঘুরি ততক্ষণ ধরে ঘোরায়, মানে বিরক্তিবোধ জিনিসটা হয় না খুব একটা বেশি। মেলার মধ্যে আসলে মাঝে মাঝে খুব ভিড় হলে তখন বলে তোর চলো, ভালো লাগছে না। কিন্তু আমার ভাইও সেরকম, বোনও সেরকম, কিন্তু বোনের বর বোনের মেয়ে
পুরো ওরা একটু অন্যরকম, ওরা এত বেশি সব পছন্দ করে না। ওরা আগে চলে গেছে, আর আমার ছেলে ওর সাথেই চলে গেছে। ও হচ্ছে যে ওই যে মিকি মাউসে চাপবে। আমরা ভাবলাম যে এসেছি যখন ঘুরবো তো চারিদিকটা ভালোভাবেই। এখানেও দেখো জলের ট্যাঙ্কি এই সব জিনিসপত্র বসেছে। আর এখানে প্রচণ্ড লেহেঙ্গা, মানে পরিমাণে এত লেহেঙ্গা, মানে কারা কিনছে আমি জানি না, অনেক জায়গায় এরকম লেহেঙ্গাগুলো নিয়ে বসেছে। আর এখানে 100 টাকা করে জামা বিক্রি হচ্ছিল। আর এই যে দেখো, তোমরা দেখে তো বুঝতেই পারছো কী সব বসেছে। এইসব জিম করার জিনিস, তারপরে কিচেন চিমনি, মানে কিচেনের সমস্ত জিনিস, বাথরুমের সব জিনিস, এই সব জিনিস, খাবারের জিনিস, আচারের জিনিস, সাজের জিনিস, কি না কি বলবো। যাচ্ছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে তো কিছু মানে আওয়াজ দেওয়াই যাচ্ছে না, ওখানে ফাংশন হচ্ছে, সেই কারণে এত আওয়াজ হচ্ছে যে মানে নাচা গানা হচ্ছে, সেই কারণে কিছুই মানে দিলে তো হবে না, সেই কারণে আমায় ভয়েস দিতে হচ্ছে। আর এখানে ঢুকছি, আর এইখানে এই ডাইনিং টেবিলগুলো একটু দেখছি। দেখো, আমার হয়তো মানে শখ তো সবারই থাকে জীবনে, আমারও সেরকম শখ আছে। স্বপ্ন তো সবাই দেখে, তাই না? সবার তো স্বপ্ন পূরণ হয় না। আমারও তো স্বপ্ন দেখতে তো আর পয়সা খরচা হয় না, তাই জন্য স্বপ্নটা দেখি। আর কখনো মানে কিনতে পারি না কিনতে পারি, আমার মানে হোক আর নাই হোক, মানে মেন কথা তো হচ্ছে মাথার ওপর ছাদ থাকা দরকার, তারপরে তো ডাইনিং টেবিলে বসে খাবো, সেটাই আগে হোক। জগন্নাথের যদি কৃপা থাকে তারপরে তার কথা। আর বড় বড় স্বপ্ন তো দেখতে সবারই মন চায়, সবাই স্বপ্ন দেখে, সেটাতে তো আর মানে কেউ বাধা দিতে পারবে না। স্বপ্ন দেখতে তো আর পয়সা খরচা হয় না, তাই না বলো? তাই আমিও দেখি, সেটা পূরণ হোক না হোক সেটা তো পুরোপুরি ভগবানের উপরে, দেখতে তো কোনো বাধা নেই। সেই কারণেই দেখছিলাম, অনেকক্ষণ থেকে ওখানে দেখছিলাম, আর মানে আধা ঘন্টা টাইম ওখানে ছিলাম, সমস্ত কিছু দেখছিলাম, ডাইনিং টেবিল, সোফা, তারপরে আরও অনেক কিছু জিনিস দেখতে দেখতে দেখো আমি এখানে হাঁ করে একটা জিনিস একভাবে অনেকক্ষণ থেকে দেখেছি। এই যে দেখো এখানে বাইকগুলো, দেখো বলেছি নয়, স্বপ্ন সত্যি হোক না হোক মানুষ তো দেখতে পারে। আমাকে পিছন থেকে আমার ভাই বোন আমার বর ডাকছে, বলছে তুই হাঁ করে এতক্ষণ ধরে কি দেখছিস। আমার ভাই তো হাসতে লেগে গেছে। তাতে কি হবে, স্বপ্ন দেখি পূরণ হয় না, সব জিনিসেই আমার জীবনে ফুল স্টপ পড়ে যায়, কেন জানি না। ভগবানের এতটাই আমি প্রিয়, সব কিছু ভাবলেই তারপরে একটা করে ফুল স্টপ দিয়ে দেয় জীবনেতে। আর এই যে এইগুলো তো দেখলে নয়, যখনই দেখি এই ফুলদানি নয় এত ভালো লাগে, শুধু ভাবি যদি একটা নিজের ঘর থাকতো, এইভাবে সাজাতাম সেইভাবে সাজাতাম। ওই বেশি ভাবি বলে নয়, ভগবান দেয়নি। আর বেশি ঘর গোছাতে ভালোবাসি বলে ভগবান একদমই পছন্দ করে না আমাকে ঘর দেয়া। সেই কারণেই ভগবান বলে তুই লোকের ঘর পরিষ্কার করতে থাক, লোকের ঘর সাজাতে থাক, নিজের ঘর তোকে কখনোই দেবো না, তাই না বলো? থাক, এসব বেকার কথা আর বলে লাভ নেই। সমস্ত কিছু দেখা দেখি করছি। এখানে জামা কাপড় বসেছে, এখানে এইসব ফিনাইল, আরও কী কী সব কীটনাশক জিনিস, সাবান, শ্যাম্পু, তারপরে হচ্ছে যে ধূপের দোকান বসেছে, অনেক কিছু বসেছে, স্টিলের জিনিস, তারপরে জুতো, অনেক কিছু এখান থেকে আমার মনে কিছু জিনিস কিনেছে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত বাড়িতে যে আর দেখাতে পারিনি। আর এখান থেকে ব্যাগ নিতে বলছিলাম বোনকে, সে বলল নেব না, কিন্তু এখানে ব্যাগের কোয়ালিটি খুব সুন্দর, আমি আগের বছর নিয়ে গেছি, খুবই সুন্দর ব্যাগের কোয়ালিটি, কিন্তু ও নিল না। আর মানে বাড়ি যে কিছু ভিডিও দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে বোনেরা এসেছে শনিবার রাত্রির 11:30টার পর, ওরা রবিবারটা থেকে সোমবার ভোরবেলা চলে যাবে বলেছিল, কিন্তু ওদেরকে অনেক কষ্টে মানানোর জন্য মানে বলছি থাক থাক, কিন্তু ওরা থাকতেই চাইছিল না, সেই কারণে মনটাও খারাপ হয়ে গেল, আর ভিডিওটাও করতে পারলাম না লাস্টে। এইখানেই যতটা যা মেলার মধ্যে ভিডিওটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানাতে ভুলো না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা অবশ্যই আমাকে জানিও যে ভিডিও আমার ভুল ত্রুটিগুলো একটু আমাকে ধরিয়ে দিও, অবশ্যই চেষ্টা করব ভিডিওগুলো ভালো দেওয়ার। আর তোমরা একটু আমাকে শিখিয়ে পড়িয়ে নিও বন্ধুরা, নিশ্চয়ই চেষ্টা করব আরও ভালো ভিডিও করার। তোমরা একটু আমাকে বলো কেমন কি ভিডিও দেব না দেব। মাঝে মাঝে তো মন চায় ভিডিও আর দেবই না, আমি টোটালি ইউটিউব থেকে একদম ছুটি করে নেব, কিন্তু এই যে ভাবি এক আর হয় এক, ভাবি ছেড়ে দেবো, কিন্তু ওইতে ছাড়তে আর পারি না। যাক,
ছাড়ো, আজকের মতো বন্ধুরা আমি আসি। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, টাটা।